হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো সকালের আকাশটা কত সুন্দর লাগছে। দিনের বেলায় গরম পড়ছে, রাত্রে হালকা হালকা ঠান্ডা পড়ছে। ভোরবেলার আকাশটা দেখো তোমরা। তো আমি সকালে বাসি কাজ সেরে জামা কাপড় নাড়তে এসে দেখছি আকাশটা খুব সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করলাম। এখন পুরো সরাসরি চলে যাব রান্নাঘরে। তো দেখো সকালে মাছ নিয়েছিলাম, এই যে কাটা মাছ নিয়েছি, রুই মাছ, ওটা রান্না করব। আর এই দেখো ছোট চুনো মাছ নিয়েছি, এটা কি দিয়ে রান্না করব বলো তো? এই দেখো কাঁচা নিয়েছি, কাঁচা টমেটো নিয়েছি দুটো, একটা পাকা টমেটো নিয়েছি ছোট। এই দেখো লঙ্কা নিয়েছি দুটো বেগুন, দুটো আলু আর একটা বেগুন। তো তোমরা দেখো এগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই তেলে আমি অল্প করে আলু ভেজে নিয়েছি। এই আলুগুলো চিপসের মতো করে কেটে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। এগুলো একটুখানি ভেজে দেখলাম কেমন হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? ওই জন্য তেলটা এরকম লাগছে। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, আমি ছোট মাছগুলো ভেজে নিই। দেখো মাছ ভাজা হয়ে গেছে। দেখো সবজিগুলো আমার সব বানানো হয়ে গেছে। পরে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এই তেলে দিয়ে দেব রাঁধুনি। রান্নাটা শুধু রাঁধুনি ফোড়ন দিয়েই করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেবো লঙ্কা। দেখো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেবো আলু। আলুতে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তোমরা মনে করছো তো এতটা তেল দিয়েছি মানে তেল একটু বেশি দিয়েছি বলতে বেগুনটা ভাজা ভাজা হবে, তো ওই জন্য। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, পুরো ভাজিনি, কড়া করে হালকা হালকা ভাজা হয়ে গেছে। দেখো দিয়ে দিলাম বেগুন। দেখো এই পর্যায়ে এই অবস্থায় রয়েছে। এখন দিয়ে দেবো কাঁচা পাকা টমেটোগুলো। দিয়ে দিলাম লবণ।
তখন একবার আলুতে লবণ দিয়েছি, ওই জন্য এখন অল্প করে দিলাম। এখন একটু ঢেকে দেবো। এখন দেবো হলুদ। ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দেবো। এটা তো অর্ধেক ভাজা হয়েই গেছে। আর জল দেবো না। এবার দিয়ে দেবো এই যে মাছ ভাজাগুলো। দেখো তরকারিটা পুরো রেডি। কি করব এবার দেখো, এই দেখো এগুলো হচ্ছে লেবুর পাতা। লেবুর পাতা আমি একটা একটা করে এরকম করে সাজিয়ে কি করব বলো তো, থালা দিয়ে এই যে লেবুর পাতাগুলো এরকম দিয়ে দিলাম। লেবুর পাতাগুলো এই যে দিয়ে দিলাম। এবার আমি থালা দিয়ে চাপা দিয়ে দেব। যাদের বাড়িতে গন্ধরাজ লেবুর পাতা আছে তারা গন্ধরাজ লেবুর পাতা দেবে, আর যাদের আমার কাছে পাতি লেবুর পাতা ছিল তাই পাতি লেবুর পাতা দিলাম। এইভাবে তোমরা রান্নাটা করে খেয়ে দেখবে কেমন লাগে। এই যে আমি ঢেকে রেখে দিলাম। দেখো পাতার কালারগুলো অন্যরকম হয়ে গেছে। লেবুর পাতার যা স্মেল এটা তরকারির মধ্যে ঢুকে গেছে। এখন আমি পাতাগুলো ফেলে দেবো। দেখো পাতাগুলো ফেলে দিয়েছি। এখন আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি খেতে খুব সুন্দর হয়েছে গো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।